2026-এর বিধানসভা নির্বাচনে বীরভূমের ফলাফল কি হবে? এখন থেকেই আসন্ন বিধানসভা নির্বাচনের ক্যালকুলেশন শুরু হয়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলি ইতিমধ্যেই মাঠে নামতে শুরু করেছে। একইভাবে রাজ্যের শাসক দল তৃণমূল বীরভূমে নিজেদের শক্তি প্রদর্শনের জন্য 3 মহকুমায় 3 দিন মহামিছিলের আয়োজন করেছে। তৃণমূলের তরফে যে মহামিছিলের আয়োজন করা হয়েছে সেই মহামিছিল থেকেই সোমবার অনুব্রত মণ্ডল 2026 সালের বিধানসভা নির্বাচনে বীরভূমে তৃণমূলের ফলাফলের ভবিষ্যৎবাণী করে দিলেন। সোমবার এই মহামিছিল ছিল বোলপুরে, যেখানে 1.5 লক্ষ মানুষের সমাগম হয়েছে বলে দাবি করেন অনুব্রত মণ্ডল। আর এরই সঙ্গে সঙ্গে 26-এর বিধানসভা নির্বাচনে ফলাফল কি হবে তা জানান তিনি। রাজ্যে তৃণমূল 2011 সালে সরকারে এলেও দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের হাতে বীরভূমের রাজ থাকলেও এখনো পর্যন্ত কিন্তু বীরভূমের তৃণমূলে 11-11 করতে পারেনি। অনুব্রত মণ্ডল বিভিন্ন সময়ে 11-11 অর্থাৎ বীরভূমের 11টি বিধানসভা আসনের 11টি পাওয়ার দাবি তুললেও তা সম্ভব হয়নি। 2011 সালের বিধানসভা নির্বাচন অর্থাৎ যে বছর তৃণমূল সরকারের আছে সেই বছর বীরভূমের 11টি বিধানসভার মধ্যে 6টি বিধানসভায় জয়যুক্ত হয়েছিল। কংগ্রেস পেয়েছিল 2টি, যদিও সেই বছর তৃণমূল কংগ্রেস এবং জাতীয় কংগ্রেস জোটবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, আর সেই বছর বামফ্রন্ট পেয়েছিল 3টি আসন। 2016 সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল এবং হাসন ও নানুর বিধানসভা বাদে সবকটি বিধানসভায় জয়যুক্ত হয়েছিল, অর্থাৎ তারা 9টি বিধানসভায় জয়যুক্ত হয়েছিল। 2021 সালের বিধানসভা নির্বাচনে যখন রাজ্যে নতুন করে পালাবদল হবে এমনটাই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে, সেই সময় বীরভূমে তৃণমূল নিজেদের শক্তি আরও বৃদ্ধি করে। একমাত্র দুবরাজপুর বিধানসভা বাদে তারা বাকি সমস্ত অর্থাৎ 10টি বিধানসভা কেন্দ্রে জয়যুক্ত হয়। আর এবার যখন 26-এর বিধানসভা নির্বাচন সামনে, সেই সময় অনুব্রত মণ্ডল দাবি করলেন এবার 11-11 অর্থাৎ অনুব্রত মণ্ডলের দাবি অনুযায়ী 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল বীরভূমের সবকটি আসনেই জয়যুক্ত হবে। ভালো বুঝি দেখি তো বুঝতে পারছেন লোকের লোকারণ 1.5 লাখ পেরিয়ে গেছে। বার্তা একই, মমতা ব্যানার্জি উন্নয়নের বার্তা। বোলপুরবাসী মমতা ব্যানার্জির জন্য থাকবে। সামনে বিধানসভা নির্বাচন কি বার্তা দেবেন? একই বার্তা। আমাদের ফল হবে দাদা, 230 টাকা চলবে। ফলাফল কি হবে? হ্যাঁ, ফলাফল 11-11ই হবে। হ্যাঁ, ফলাফল 11-11ই হবে। হ্যাঁ, ফলাফল 11-11ই হবে।